না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সাবেক রাষ্ট্রপতি এবং বিকল্পধারা বাংলাদেশের প্রধান একিউএম বদরুদ্দোজা চৌধুরী। একটা সময় তিনি ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে রাজনীতি করা এই ব্যক্তি 2001 সালেও বিএনপি সরকারের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। তবে ওই বছরই রাষ্ট্রপতির পদে বসার আগে তিনি বিএনপি ত্যাগ করেন। এরপর 2002 সালে মাত্র 7 মাসের মাথায় তাকে পদত্যাগ করতে হয়, কারণ সে সময় বিএনপি তার বিরুদ্ধে সংসদে অনাস্থা এনেছিল। একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধে নানা কারণে বিএনপির ক্ষোভ আছে। সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, তিনি রাষ্ট্রপতি হওয়ার পর জিয়াউর রহমানের বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেননি। রাষ্ট্রপতির বাড়িতে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবেও উল্লেখ করেননি। তিনি তৎকালীন বিরোধী নেত্রী শেখ হাসিনাকে মুন্সিগঞ্জে স্বাগত জানিয়েছিলেন। এছাড়া রাষ্ট্রপতি থাকাকালীন বিভিন্ন বক্তব্যে তিনি বাংলাদেশ জিন্দাবাদ ব্যবহার করেননি। এসব বিষয়কে কেন্দ্র করে নানা ঘটনা প্রবাহে 2004 সালে তিনি বিকল্পধারা বাংলাদেশ নামে নতুন দল গঠন করেন। যদিও এই দলটি দেশের রাজনীতিতে বড়সড় সাড়া জাগাতে পারেনি, তবে রাজনীতিতে একিউএম বদরুদ্দোজা চৌধুরী ছিলেন আলোচিত এক চরিত্র। তিনি মুন্সিগঞ্জ 1 আসন থেকে 5 বার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। 2 বার জাতীয় সংসদের উপনেতা এবং 1 বার বিরোধী দলীয় উপনেতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময় তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। একজন প্রখ্যাত চিকিৎসক হিসেবেও তার সুনাম রয়েছে। তিনি হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট নামে একটি ট্রাস্ট প্রতিষ্ঠা করেছিলেন। এই ট্রাস্টের মাধ্যমে দেশের প্রথম মহিলা মেডিকেল কলেজ উত্তরা মহিলা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। নিজের চেম্বারে তিনি নিয়মিত রোগী দেখতেন। এছাড়া ভালো উপস্থাপক হিসেবেও পরিচিত ছিলেন বদরুদ্দোজা চৌধুরী। বিটিভিতে তার আপনার ডাক্তার অনুষ্ঠান ছিল খুবই জনপ্রিয়। বর্ণাঢ্য জীবনের অধিকারী বদরুদ্দোজা চৌধুরী 1930 সালের 11 অক্টোবর কুমিল্লা শহরের সুপরিচিত মুনসেফ বাড়ির নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী ছিলেন কৃষক প্রজা পার্টির সহসভাপতি, যুক্তফ্রন্টের সাধারণ সম্পাদক এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য। মেধাবী ছাত্র হিসেবে বদরুদ্দোজা চৌধুরীর খ্যাতি ছিল। তিনি 1947 সালে ঢাকার বিখ্যাত সেন্ট গ্রেগরি স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন এবং 1949 সালে ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে আইএসসি পাশ করেন। তিনি এডিনবার্গ, লন্ডন ব্রম্পটন চেস্ট ইনস্টিটিউট, লন্ডনের হ্যামারস্মিথ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল স্কুল থেকে স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা গ্রহণ করেছিলেন। এরপর তিনি 1954-55 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। এমবিবিএস পরীক্ষায় তিনি প্রথম হয়েছিলেন। পরবর্তীতে একজন মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে তার পরিচিতি ছড়িয়ে পড়ে। বিএনপি প্রতিষ্ঠার সময় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে রাজনীতিতে আসার অনুরোধ জানিয়েছিলেন। সে অনুরোধে 1978 সালে তিনি বিএনপিতে যোগ দিয়ে রাজনীতি শুরু করেন। বদরুদ্দোজা চৌধুরী মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে 1979 সালে প্রথম সাংসদ নির্বাচিত হন এবং ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1991 সালে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রথমে শিক্ষামন্ত্রী ও পরে জাতীয় সংসদের উপনেতা হন। 1996 সালে তিনি সংসদে বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করেন। সর্বশেষ 2001 সালে তিনি পুনরায় সাংসদ নির্বাচিত হন এবং ওই বছরের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ছিলেন। একই বছরের 14 নভেম্বর তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তবে রাজনৈতিক কারণে 2002 সালের 21 জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা নেন। পরবর্তীতে নিজের প্রতিষ্ঠিত বিকল্পধারা বাংলাদেশ দল নিয়ে 2006 সালে তিনি আওয়ামী লীগের নির্বাচনী জোটে যোগ দিয়েছিলেন, যদিও পরে সে ঐক্য দীর্ঘস্থায়ী হয়নি। বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহিবি চৌধুরীও দেশের রাজনীতিতে পরিচিত নাম। তিনি বিকল্পধারা বাংলাদেশের মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য। বদরুদ্দোজা চৌধুরীর বড় মেয়ে মুনা চৌধুরী পেশায় আইনজীবী। এছাড়া ছোট মেয়ে শায়লা চৌধুরী পেশায় চিকিৎসক, যিনি উত্তরা মহিলা মেডিকেল কলেজে অধ্যাপনা করছেন। একিউএম বদরুদ্দোজা চৌধুরীর ইন্তেকালের মধ্য দিয়ে বর্ণাঢ্য এক জীবনের সমাপ্তি হয়েছে।